নীলা, এই যে নীলা এসেছো। কি হয়েছে? এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছো? তাড়াহুড়ো করছি, আমি একটু বাইরে যাব, আর জরুরি মিটিং আছে, আর হলো একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, বুঝছো? কি ব্যবসা? ফিরে এসে তোমাকে বলবো, এখন যাই। আচ্ছা, একটু চা খেয়ে যাও। চাটা খাওয়া যাবে পরে, আগে সেরে আসি কাজটা, তারপরে সে খাবো, বুঝছো? ঝাড়া দিকে তো নজর দিও, হ্যাঁ? পড়াশোনার জন্য মনোযোগ দিয়ে করে বাবু, তুমি পড়াশোনা মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে? করবে। তোমার ছেলে যে দুষ্টু, দুষ্টুমি করবে না, ও আমার মতো হবে, দেখবে অনেক উন্নতি করবে। তোমার মতো মা আছে না, সে অনেক ভালো করবে, আমি জানি। ওকে, মাথা করে না কিন্তু। এই যে ওইদিকে ময়লা, এটা মুছ না। ওই নতুন মালগুলা আলাদা কর সব, আর পুরান, আরে ওইটা না পাগলা, পুরান মাল এগুলা সব সাইড কর। ডেট ওভার কোনো মাল কিন্তু দোকানে রাখবি না, খবরদার। হ্যাঁ, ওই যে ময়লা, ওই যে উপরে উপরে কি আমি একটু বাইরে যাবো, দোকানটা দেখবার পারবেন? পারবো বস, আপনি একলাই যাবেন? আমি একলাই যাবো, সমস্যা নাই। মানলে আমার যাইতে হইব, মেলা দূর যাইতে হইব। বেকে যদি জায়গা তাহলে দোকান কাটা সামাল দিব, তার একটা মাল নিয়ে আইব। হ্যাঁ, ওর লগে হিসাব কিতাব কিন্তু ভালো করে করতে হইব, টাকা চুরি করে হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আর এই যে একটা চোর, ওই যে একটা চোর কাম চুরি করে। আচ্ছা, এগারো আমি দেখে রাখবো। ঠিক আছে। আচ্ছা বস, খেলতে লাগে না। আচ্ছা, আপনার আগুন দিয়ে আসি বস। না দরকার না, আপনি আমার ফোন দিয়ে লাগবে। আচ্ছা ঠিক আছে বস, ফোন দেবো আপনার। রে, এই 1 লাখ টাকার মাল দেওয়ার কথা ছিল, দিয়ে গেছে? দিয়ে গেছে, ওই যে বাইরে। বাইরে? জি। তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, ভেড়া তুলে, আমি এখনই বাড়াবো। আপনি কি একা যাবেন? হ্যাঁ, আমি একাই যাবো, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুলে। আমি একা যাচ্ছি, তুই দোকানে দিক খেয়াল রাখিস, আর দোকান বন্ধ করিস ভালোভাবে, পরে এসে কথা বলবো, ঠিক আছে? যা দোকানে বস। ওয়াও, একদম দেখি বেলজিয়াম গ্লাসের মতো একদম চকচক করছে আজকে সকাল সকাল। কি ব্যাপার বলো তো লক্ষ্মী? আমি সব সময় এমন। তাই না? কি করছো? ছাড়ো তো, তাড়াহুড়ো কিসের? সারাদিন পড়ে আছে, দেখবো কত পারো। বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তো তাহলে আমি কিছু খাবার নিয়ে আসি নাকি? কোনো খাবার আনতে হবে না, বাসায় রান্না করা আছে, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। ওকে বেবি। বসো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো। আচ্ছা। ছোট দুইজন ব্যবসায়ী হঠাৎ উধাও হয়ে গেল এলাকা থেকে। 2 দিন ধরে তাদের কোনো খোঁজখবর নাই। 2 দিন পর একজন ব্যবসায়ীর বাবা আসলো থানায়, বলল আমার ছেলেকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছে না। তারপর স্যার, আমার ছেলে 2 দিন আগে 3 লাখ টাকার মালামাল নিয়ে গেছে, তার আর কোনো খোঁজ পাচ্ছি না স্যার। আপনার ছেলে কি ব্যবসা করতেন? মুদির ব্যবসা করতে স্যার। ব্যবসা করতো, আচ্ছা ঠিক আছে। কোনো কাজে হয়তো বা গেছে। আপনার ছেলের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, এই যে। আপনার ছেলে তো ইয়াং। দেখেন, ইয়াং ছেলেদের কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে যে তারা প্রেম করে চলে যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর আছে কোনো প্রলোভনে পড়ে কোনো ফাঁদে আটকাতে পারে। 3 নম্বর হচ্ছে কোনো লোভের বশবর্তী হয়ে সে হয়তো বা বিপথে চলে যেতে পারে। যেটাই হোক না কেন, উই শুড ফাইন্ড আউট দ্যাট। হ্যাঁ, আমরা এটা চেষ্টা করবো ফাইন্ড আউট করতে। আপনি জিডি করবেন, ছবিটা রাখবেন, আর ওই মোবাইল নাম্বারটা নেবেন। হ্যাঁ, ওর ছেলের নেওয়ার পর এটা জিডি করবেন, তারপরে আমরা প্রসিড করবো। দেখি, আর আপনি একটু খোঁজাখুঁজি করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় খোঁজাখুঁজি করেন, ওর কে কে বন্ধু ছিল খোঁজ নেন, বাকিটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওনাকে জিডি করে দেন, জিডি করে মোবাইলটা ওনাকে দিয়ে দেন। থ্যাংক ইউ, নিয়ে যান। ওকে। মোবাইলটা কই রাখলাম? এখানেই তো ছিল। না, এখানেও তো নাই।
নির্ঝর নিল নাকি? নির্ঝর, বাবা নির্ঝর, আয় নির্ঝর, 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 তুমি আমার মোবাইল নিছো? না তো। না না না, মোবাইলটা তো এখানেই ছিল, কই যে রাখলাম? সরি নীলা, তোমার ফোনটা আমার কাছে। ফোনটা আমি চুরি করিনি, সরিয়েছি। প্রেমিকার জিনিস কেউ সরায়? আমি সরিয়েছি, কিন্তু কেন সরাতে হলো? প্রয়োজনে তোমার সিম আর একটা সেট আমি তোমাকে কিনে দেবো, কিন্তু এটা দেবো না। আপনার হাজবেন্ড 4 দিন হলো নিখোঁজ। এই 4 দিনের মধ্যে আপনি কেন থানায় আসলেন না? ঘটনা ঘটার সাথে সাথে পুলিশকে ইনফরমেশন দিতে হবে। এমনও তো হতে পারে কোনো দুর্ঘটনা হয়েও যেতে পারে। স্যার, ওই দিনই আমার মোবাইলটা চুরি হয়ে যায়, এর জন্য আমি যোগাযোগ করতে পারিনি। আচ্ছা মিলন, 2 দিন আগে এক ভদ্রলোক এসে জিডি করে গেল। আমার কাছে তো মনে হচ্ছে একই ধরনের ঘটনা। কোথায় গেছেন কিছু বলে গিয়েছেন? যাবার সময় বলে গেল। কি কাজ আমাকে বলা যায় না? একটা নতুন ব্যবসা শুরু করেছি, অনেক লাভ হবে বুঝছো। কি ব্যবসা? ফিরে এসে তোমাকে বলবো। নীলা, আমি যাচ্ছি। সাবধানে যেও। আবারও বলছি, নির্ঝরের দিকে একটু খেয়াল রাখো। বুঝি তো রাখবো। আরে দুষ্টু করো না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, যাও। বাই বাই। স্যার, আমাদের ওষুধের দোকানের কর্মচারীর কাছ থেকে জানতে পারলাম ও 3 লাখ টাকা ধার দেনা করে কাকে যেন মেডিসিন দিতে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনি কি আপনার হাজবেন্ডের কোনো ছবি এনেছেন? জি স্যার। একটু দেখাবেন প্লিজ। স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি আমার এখানে একটা জিডি করবেন। সেটা হচ্ছে যে জিডি করার সময় যদি আমরা আপনার এই ছবিটাকে রেখে দিতে চাই, আপনার কোনো অসুবিধা আছে? না না স্যার, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্নিগ্ধার কাজ করবেন, ওনাকে নিয়ে যান, এটা জিডি করবেন, এই ছবিটা দেখেন, ওনার মোবাইল নাম্বারটা নেবেন। মোবাইল নাম্বারটা যেহেতু উনি বন্ধ পাচ্ছেন, মোবাইল নাম্বার নেবেন, কর্মচারীদের নাম ঠিকানা মোবাইল নাম্বার জোগাড় করবেন, এরপরে আমার সাথে ডিসকাস করবেন, দেন উই উইল প্রসিড। ওকে ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। দিস অল। মিলন স্যার। হাজবেন্ড মিসিং হওয়ার 4 দিন পর ভদ্রমহিলা আমাদের কাছে এসেছে। জি স্যার। নাম্বার 1, এটা মাথায় রাখবেন। নাম্বার 2, এমনও হতে পারে উনি যেগুলো বলে গেছেন সেগুলো সত্য। স্যার। নাম্বার 3, ওনার কর্মচারী এবং ওনার মোবাইল নাম্বার নেবেন, নিয়ে কার সাথে কিভাবে কখন কিভাবে কথা হয়েছে সেগুলো জিনিস বের করার চেষ্টা করবেন। জি স্যার। ঠিক আছে, মাথায় রাখবেন হাজবেন্ড মিসিং হওয়ার 4 দিন পর কেন এই মহিলা থানায় আসলো, এটা যুক্তিসঙ্গত উত্তর নিজের কাছে জিজ্ঞেস করবেন, আবার নিজের কাছ থেকে উত্তরটা বের করবেন। ওই মহিলাকে কোনো কিছু বলার দরকার নেই। স্যার। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ। স্যার। স্যার কল লিস্ট। হ্যাঁ স্যার, এই যে সকল কল লিস্ট। স্যার, আপনি একটা কাজ করেন, আপনি জিডিটা পার্শ্ববর্তী সকল থানায় ফরওয়ার্ড করে দেন। আর সালাম, আপনি এই যে জিডি কারে যে মহিলা, আই মিন ভিকটিমের ওয়াইফ, উনার নাম্বারটা আপনি সিডিআরটা একটু নেন। ওকে স্যার, এটা দ্রুত নেবেন। হ্যাঁ, আর আপনি আমার এটা একটু সাথে একটু ইনফরমেশনটা দিয়ে আসেন। ওকে স্যার। স্যার আসবো? আসেন আসেন আসেন। স্যার, এই পর্যন্ত কল লিস্টে স্যার। এই পর্যন্ত এটা হলো এটা হওয়ার পর আচ্ছা এই যে এই কাজটা এইটা করেন। হ্যাঁ এটা স্যার? হ্যাঁ, এটা করে নিয়ে আসুন। ওকে স্যার। স্যার, হ্যালো, কি দুর্গাপুর থানা? লাশ রাজশাহী মেডিকেলে? ওকে। সালাম, যে 2 নাম্বার মিসিং হয়েছিল, 2 নাম্বার আছে না আপনার কাছে? আছে স্যার। ওই 2 নাম্বারে ফোন দেন।
বলেন রাজশাহী মেডিকেল আসতে। রাজশাহী মেডিকেলে একটা লাশ পাওয়া গেছে, আপনারা রাজশাহী মেডিকেলে আসেন, দ্রুত আসতে বলেন। দ্রুত আসেন। দেখতে দেখতে একটা মাস চলে গেল, পুলিশ কোনো কিছুই করতে পারছে না। হঠাৎ কাটাখালী থানার পার্শ্ববর্তী থানা দুর্গাপুর ওসি ফোন করলো কাটাখালীর ওসিকে, বলল রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল মর্গে একটি লাশ পড়ে আছে। সে সন্দেহ করছে এই ডেড বডির বাড়ি হয়তোবা আমার থানা এলাকায়। আমার থানার পরপর 2টি মিসিং জিডি হয়েছে। আমার অফিসারকে নির্দেশ দিলাম এই মিসিং জিডি যারা করেছে তাদেরকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের মর্গে গিয়ে শনাক্ত করার চেষ্টা করতে। দেখেন তো এটা আপনার ছেলের লাশ কিনা। না, এটা আমার ছেলের লাশ নয়। দেখেন তো এটা আপনার স্বামীর লাশ কিনা। ম্যাডাম, এটা তো আমার হাজবেন্ডের লাশ। কি হয়েছে? কেমন কি হইলো ম্যাডাম? কিভাবে কি হয়েছে ম্যাডাম? দেখতে সারামত ভাই নিখোঁজ হওয়ার 2 দিন আগে বলেন বলেন। একটা ছেলের সাথে খুব রাগারাগি হয়েছিল। ছেলেটাকে আর নাম বললে তুমি আমাকে মেরে ফেলবে স্যার। কোনো সমস্যা নাই, পুলিশ আপনার নিরাপত্তা দেবে। আপনি নির্ভয় বলেন, আপনার কোনো সমস্যা নেই, বলেন। ওই এলাকারই ছেলে, ওই যে ভুট্টু গায়ে নাম, ভুট্টা করে ছেলেটা ভুট্টু, ওকে হুমকি দিচ্ছে। আর ওর সাথে আমার ভাইয়ের যে কোম্পানির ওষুধগুলো আছে হ্যাঁ, ওগুলো একটু আপনি চালিয়ে দিন। না না, ওই ওষুধ আমার দোকানে চলবে না। এই ওষুধ তুমি পেলে কোথায়? আরে ভাই, আপনি নিলেই চলবে, আশেপাশের মানুষকে দিয়ে চালিয়ে নেবেন। না না, আমি বলছি তো এই ওষুধ আমি চালাতে পারবো না। শুনেন ভাই, আমি তো অন্যান্য দোকানে টাকা পয়সা তুলি। এই যে গতদিনই রিয়া ফার্মেসি থেকে 50,000 টাকা নিলাম। তার মানে হ্যাঁ। তুমি চাঁদাবাজি করো নাকি? আরে ভালো করে কথা বলেন। এই চাঁদাবাজি করো নাকি? আরে, কালকের ভিতরে আপনি 50,000 টাকা দিবেন, নাহলে আপনার দোকান মোকান সব তুলে ভাঁজ করে দেবো মিয়া। কিনেন। যাও যাও, তোমার ওষুধ আমি চালাতে পারবো না। আমি বলে দিলাম আর দ্বিতীয়বার আসবো না। আমার ভাইয়ের ওষুধগুলো আপনি চালাবেন, আশেপাশে দোকানে যেরকম চাঁদা তুলি না সেরকম, না হলে যদি না দেন তাহলে ওই দোকান পাটে তোমার ওষুধ চালাবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আপনি ভুট্টুর বাড়িটা চেনেন? আরে চলেন, দূর থেকে দেখে দিবেন। আমাকে যাওয়াই লাগবে। চলেন চলেন। এই, কোথায় ভুট্টুর বাসা কোথায়? বাসা স্যার ওই যে লোহার গেট স্যার। এখন কি বাসায় পাবো? বাসায় স্যার। আরে বলেন, স্যার ভুট্টু, আরে বলেন বাসা কোথায়? স্যার ওই ভুট্টু চলে গেল স্যার। কি বলেন আগে বলবেন না। পথ শেষ। এদিকে আয়। এদিকে আয়। এই চালান, চেক করেন চেক করেন। চল চল চল।
আঙ্গুল বাঁকা করা লাগবে। বল কি বলবো? ওই ওষুধের দোকানদারকে কেন মারলি? আমি ওষুধের দোকানদারকে কেন মারবো? উনাকে বলেছিলাম যে আমার কয়েকটা প্রোডাক্ট উনি যেন বিক্রি করে দেয়, এই জন্য গেছিলাম। সত্যি সত্যি সব বল। স্যার সত্যি সত্যি বলছি, আমি উনাকে মারতে যাব কেন? তুই নাকি মারার জন্য হুমকি দিয়েছিস তাকে? আরে রাগের মাথায় কত কাকে তো কি বলি। স্যার 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 না মিনিস্টার, তুই হুমকি দিবি কি জন্য? আরে স্যার আমি হুমকি দিব কেন? আমি রাগের মাথায় দুই একটা কথা বলেছি। আমার ওই প্রোডাক্ট গুলো বিক্রি করতে বলেছিলাম, ওই ওষুধগুলো। ওষুধ বিক্রি করলো না বলে একটা নিরীহ মানুষকে খুন করে ফেললি? আপনারা খোঁজ নিয়ে দেখেন আমি খুন করেছি কি কে খুন করেছে। সত্যি বলছি আমি কিছু জানি না। এইভাবে বলবে না। স্যার 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 সত্যি বলছি আমি কিছু জানি না স্যার। কে খুন করেছে বল। স্যার হ্যালো, ফোন দিছেন? এই নাম্বার জি, ফোন স্যার। দেন। হ্যাঁ আপনি কাজ করুন, আপনি জি নাম্বার বলেন। সবাই একটা একটা নাম্বার ফোন দেন। বলেন বলেন। আচ্ছা, তারপর এই নাম্বারটা দেখেন। স্যার ওইটা আমি কল লিস্ট অ্যানালাইসিস করছি স্যার, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারিনি স্যার। আসলে আমি চেষ্টা করছি স্যার, আমি চেষ্টা করছি। স্যার আসবো? আসেন আসেন স্যার। জি স্যার। স্যার 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 স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা কল লিস্ট। গুড, ওইটা দাও। এটা যদি এটা হয় তাহলে এইটা 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 তার মানে হচ্ছে কি জানো? তার মানে হচ্ছে ভিকটিমের মিসেসের সাথে এই যে এই লোকটার কথা হয়েছে। এই লোকটার নাম কি জানি? স্যার আজমত। আজমত, তাই না? আচ্ছা, আজমতের নাম্বারটা আমি রাখি, এক মিনিট। আজমতের নাম্বার, স্যার এই দুইটা নাম্বার কিন্তু স্যার এই নাম্বারটার সাথে কানেক্টেড। ইয়েস কানেক্টেড, দ্যাটস ওয়াই আমি এটা রেখেছি। আমি আমার কাজ করব, বাকিটা যদি না পারি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? স্যার গো। আমার হার্টের সমস্যা আছে বিশ্বাস করে স্যার, আমি বলছি তো আমি কিছু জানি না স্যার। খুনটা তোর বাসায় হয়েছে? স্যার আমি আর পান না খেলে স্যার কিছু বলতে পারি না স্যার। আমার খুব পানি নেশা। পান খাবি না? স্যার বলছি স্যার, ওই গালিব ভাই সব জানে। গালিব না? হ্যাঁ স্যার। গালিবকে কোথায় পাবো? স্যার সেটা তো আমি বলতে পারবো না, তবে স্যার ওই গালিব ভাই মানুষকে জিম্মি করে আমার বাসাতে নিয়ে আসে তারপরে ওই মুক্তিপণ আদায় করে। এই এর বিষয়ে আমি কিছু আর জানি না স্যার। তাহলে তুই গালিবের কাছে জিম্মি ছিলি? হ্যাঁ স্যার, গালিব ভাই আমাকে ভয় হুমকি দেখাতো, যার জন্য স্যার আমি বাধ্য হয়েছি আমার বাসায় আশ্রয় দিতে। যদি মিথ্যে কথা বলিস তোকে রিমান্ডে আবার নিব। স্যার বিশ্বাস করেন আমি কোন মিথ্যা কথা বলছি না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। তোকে ছাড়বো, আগে আমরা সব প্রমাণ পাবো তারপর তোকে ছাড়বো, তার আগে নয়। চল। স্যার 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 ম্যাডাম, চল। ম্যাডাম ম্যাডাম বলে কোনো লাভ নেই। আমাকে স্যার চল। বাবা তুই ঠিক আছিস তো? অনেক ভাই ভাই শুনেন, আমি অনেক রিকোয়েস্ট করে কিন্তু ওদের হাতে পায়ে ধরে আমি আপনার ছেলেকে উদ্ধার করেছি। এই পুলিশি ঝামেলায় যেন আমাকে জড়ায়েন না ভাই, প্লিজ। ভাই উনি কথা বলছেন, আপনি একটু দেখেন। আচ্ছা আমি দেখছি, তুমি থামো, আগে বাচ্চাটা চিকিৎসা করতে দাও। আমার ছেলেটা অসুস্থ হয়ে আছে, তোমরা আছো, চল।
দেখেন আমাকে যেন পুলিশে আপনি বলেছেন বলে কিন্তু আমি উদ্ধার করলাম। আচ্ছা ঠিক আছে, পুলিশের ঝামেলায় ফেলেন না যেন আমাকে। ঠিক আছে, তুমি কোনো টেনশন নিও না, আমি ওনাকে যা বলার বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মোবাইল ওয়ান চালি ওয়ান, মোবাইল ওয়ান। মোবাইল ওয়ান কোথায় আছেন? লোকেশন কোথায় বলেন তো? স্যার আমরা এই যে সাহেব বাজার মনে চত্বর আছি স্যার। মণিচত্বর থেকে খুব তাড়াতাড়ি আসবেন হচ্ছে বড়কুঠি। বড়কুঠি যে আমি নিচে নামছি, আমি সিভিলে আছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবেন, পুরো টিম নিয়ে আসবেন। আচ্ছা, থ্যাংক ইউ বাবু। হ্যালো, জি সালামালাইকুম ভাই, আমি একটু কথা বলতাম। ওই যে আমার এখন মাল যাইতো ইয়েতে, ওই যে ওই পারে একটু কথা বলবো আপনার সাথে, আমার একটু দরকার ছিল ভাইজান। আচ্ছা কি মাল? ভাই এই যে কিছু মেডিসিন বলা যাবে না, সামনাসামনি বলতে পারলে একটু সুবিধা হইতো। হ্যাঁ, আপনি কোথায়? ভাই আমি যে সাহেব বাজার মোড়ে আছি। ও আচ্ছা, তাহলে আপনারা এক কাজ করেন, এই বড়কুঠি চলে আসেন। বড়কুঠি যে ওই সামনে দিয়া ওই নদীর ধারে? জি জি জি। আচ্ছা আচ্ছা ভাইজান, আচ্ছা 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 ঠিক আছে, আপনি আসেন, আমি আছি এখানে। আরে এখন তো ওয়্যারলেসে কথাই বলা যাবে না, এরা কই? স্যার, আরমান কই আপনি? স্যার ওই রাস্তায় জ্যাম, আমরা অন্য রাস্তা দিয়ে আসছি। আরে বাবা তাড়াতাড়ি আসেন, একটু কুইক। ওকে স্যার, আসি স্যার। আচ্ছা ঠিক আছে। ভাই সালামালাইকুম, কই আপনি? আপনাকে তো পাচ্ছি না ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান, আলহামদুলিল্লাহ। কি মাল ভাই? আরে ভাই আছে তো, মাল আছে আমার একটা লোক আসবে। 1 মিনিট, লোকটা গেল কই? এই 2 মিনিট দেখি তো। আমারও তো সময় পার হয়ে যাচ্ছে, দেখেন আমি তো আবার আরেক জায়গায় যাবো। ভাইজান 1 মিনিট যদি দাঁড়াইতেন। আচ্ছা ঠিক আছে, দেখি 1 মিনিট। ভাই সরি ভাই, আমি আর থাকতে পারছি না, আমার কাজ আছে, আমি গেলাম না। আপনার মাল পরে। না না, আমি ভাই একটু শুনেন, আপনি ভাই একটু কথা শুনেন না ভাইজান। এখন বলেন আপনি শরাফতকে কোথায় লুকিয়ে রেখেছেন? না স্যার, আমি তো শরাফতকে মানিনি স্যার। শরাফতকে কে মেরেছে? স্যার হইতে পারে গালিব। হইতে পারে না, একদম কলিজাটা নিচিরা বালাই দেবো। না স্যার, গালিব হইতে পারে। গালিবকে ফোন দেয়। গালিবের নাম্বার তোর কাছে আছে আমি জানি। স্যার আগের নাম্বারের গোষ্ঠী গালিবকে ফোন দেয়। কি বলবো স্যার? বলবি গালিব কোথায় আছে সেটা জানতে চাবি, দেখা করতে চাবি। কি আসবো? হ্যাঁ গালিব ভাই, কোথায় আপনি? আমি তো বড় কুটির পদ্মার ধারে। আচ্ছা ওখানে থাকেন, আমি আসছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চরের ধারে চলে আসো। কোথায়? ও চরের মধ্যে? আচ্ছা এপারে জায়গায় নিচে আছে স্যার, এদিক দিয়ে যেতে হবে। এদিক দিয়ে যেতে হবে। তোর সামনে দিলে তুই পালাবি না তো? না স্যার, পালাইলে কিন্তু গুলি করে ফুটা করে দেবো। পুলিশের হাত থেকে পালাইতে পারি স্যার। হ্যাঁ মনে রাখি, যা। আর তোমরা সাবধান, চারিদিক দিয়ে কর্ডন করবা। ও যদি পালায় ওকে গুলি করে দিবা, ঠিক আছে? ওকে স্যার। যা, তুই আগে যা। যা। দাঁড়াও, কাছাকাছি গিয়ে ফোন দিবি তুই, ঠিক আছে? এক কাজ করো তোমরা এদিক দিয়ে চলে যাও, ওই দিক দিয়ে নামো, নেমে ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে উঠবা। ও কিন্তু ওইখানে আছে, তোমরা যাও। ঠিক আছে, আগে যাও, নিচে নামো, ওই দিক দিয়ে নেমে যাও। যাও সবাই যাও, চল।
কই দেখ, ভালো করে দেখ আছে নাকি। স্যার ওই তো ওই যে ফোন দে। হ্যাঁ ভাই। ওই আজমত কই? জি জি। হ্যাঁ চল। এই যে ভাই, এই যে চলে আসছে। কি অবস্থা? এই তো অবস্থা। ভাই আসসালামু আলাইকুম। কে আমি নতুন একটা ব্যবসা করতে চাই। আমার সাথে কি ব্যবসা করতে? আমি তো তার সাথে ব্যবসা করি না, মানে অপরিচিত লোকের সাথে আমি ব্যবসা করি না। না শুনেন। না না, কাত্তার সাথে ব্যবসা করেন না, এটা ঠিক আছে। এখন হ্যান্ডকাপ লাগান। ব্যবসা আপনাকে করতেই হবে আমাদের সাথে। চলেন চলেন। বুঝেন না, বুঝার দরকার নেই। ওকেও নেন, কিন্তু ওকেও নেন। বল কেন খুন করেছিস বল। আমি খুন করিনি স্যার। আমি কেন খুন করবো? এই বল বল। বল, না হলে কিন্তু তোকে আজ এখানে পুঁতেই ফেলবো। বলছি স্যার। বল শরাফতকে কেন মারলি বল। আমি শরাফতকে মারতে যাবো কেন? এই ব্যাপার জানার জন্য কিন্তু তোকে আজ এই কালো কবরে পুঁতে ফেলবো। আমাকে দিয়ে কি জোর করে বলাবেন? শোন, তোকে আমরা জোর করব না, কিন্তু তুই যাকে মেরে ফেলেছিস তার উপযুক্ত প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। কে? এই আরমান, টেবিল থেকে আমার ফোনটা নিয়ে আসেন তো। ওকে স্যার। মোবাইলে দেখে জনের স্বীকারোক্তিটা আছে, ওকে শোনান। বাসা কোথায়? নাম্বার আছে? এই সময় স্যার কেউ নাম্বার রাখে? জনির বাচ্চা। এখন নিজের মুখে সব খুলে বল। তাহলে শোনেন স্যার। আজমত ভাই ভালো আছেন? জি ভাই আছি, আলহামদুলিল্লাহ। ওনাকে তো চিনলাম না। আমি গালি ভাই আমার বন্ধু। আচ্ছা আচ্ছা। বন্ধু মানব বসে একটু কথা বলি। হ্যাঁ বসুন প্লিজ বসুন। আচ্ছা আলম কোথায় গেল? চাটা খান। বসেন, ব্যস্ত হইলেন না। আমি খাওয়াবো, বসেন। আরে না আলম ভাই বসেন। ভাই খান। আমি আজকে আপনাদের এলাকায় নতুন আসছি। তাছাড়া আমার একটা ভালো ব্যবসা হচ্ছে, আমি চা নাস্তা করাইতেছি, আপনি ব্যস্ত হবেন না, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার দোকানে এত ওষুধপত্র কম কেন? ভাই ব্যবসাপতির অবস্থা ভালো না। সমস্যা নাই ভাই, আমার সাথে যখন পরিচয় হয়েছে আপনার আর কোনো চিন্তা নেই। আমার কাছে অনেক ব্যবসা আছে ভাই, কিন্তু বিশ্বাসী লোকের অভাব। আমি চাইতেছি আপনাদের এই এলাকায় আমার কিছু ভালো পরিচিত বন্ধু বান্ধব দরকার আছে। আপনাদের পাশে খুবই ভালো হইলো। আর ঘটনা হয়েছে কিন্তু জানেন ভাই, এই এলাকায় আজকে আমার 3টা হুন্ডা বিক্রি হয়েছে। আমি তো হুন্ডার ব্যবসা করি। হোন্ডার ব্যবসা করেন? হ্যাঁ, আর এই জন্যই তো চাই যে আজকে আমি খাওয়াই। প্রথম পরিচয়, হ্যাঁ আমি খাওয়াইতে চাই, কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক ভাই, আছে। ঘটনা হলো ওই ভাইয়ের সঙ্গে ব্যবসা সম্পর্কে একটু ভালোভাবে আলাপ সারি। আর কোনো চিন্তা নাই, আমি এই ব্যাপারটা দেখতেছি। আমার একটা কথা রাখতে হবে ভাই, আজকে আর চা নাস্তা না, আজকে ভালো একটা রেস্টুরেন্টে বসে বিজনেসে আলাপ করে খাওয়া দাওয়া। ঠিক আছে? হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে। আলম আলম এই দোকানটা দেখিস, আমি আসছি। দোকান দেখ, আমি আসছি। আরে গালিব ভাই যে। হ্যাঁ সাহেব ভাই, কেমন আছেন? ভালো কেমন আছে চলছে ব্যবসা বাণিজ্য? ভাই? খুব ভালো না চলছে, কিন্তু সাহেব ভাই, ভাই এই কিছু মনে না করলে এইটা একটু রাখুন। আবার কি দরকার এই ছিল? সামান্য একটু ফল ফ্রুট কিনছিলাম। আমার তো এখানে ফ্যামিলির কেউ নাই, আপনি একটু ভাই বাচ্চারা দিবেন। আচ্ছা ঠিক আছে। আমার জন্য একটু রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শরবত ভাই, জি আপনারা যে বলছিলাম ব্যবসা বাণিজ্যের কথা, একটা লাইন ঘাট পাইছি আর কি, একটা ব্যবসার লাইন পাইছি আর কি। এই ওষুধ রিলেটেড, মেডিসিনে আর কি। সেক্ষেত্রে কিছু টাকা লাগবে। আপনি 2-4 লাখ টাকা ম্যানেজ করতে পারবেন না? ভাই 2-4 লাখ টাকা আমাকে একটু সময় দিন, আপনি ভেবে আপনাকে বলি। টেনশন করবেন না ভাই, আমি তো আছি, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে আপনি ভেবে আমার জানাবেন। হ্যাঁ,
একটা কথা মনে রাখবেন, ধরেন যে এই ছোট ব্যবসা নিয়ে আর কতদিন পড়ে থাকবে, একটু ভালোভাবে করতে হলে একটু মালপাতি ছাড়তে হবে। তাহলে বিষয়টা মাথায় রেখেন, আমি আর আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, আসেন, দেখা হবে, ভালো থাকেন। সরবত ভাই, খালি 2টা মাস যেভাবে কইলাম সেভাবে চলেন, দেখেন আপনার ব্যবসার চেহারাও পাল্টায় যাবে, আপনার চেহারাও পাল্টায় যাবে, বুঝছেন? হ্যাঁ, তাহলে তো আমি তো সৌভাগ্যবান যে আপনার মতো একটা বন্ধু পেয়েছি। আরে ভাই তুই কোন আপনি শোনেন, বুকে আসেন, বুকে আসেন। আপনার আমি সব কিছু এমন ভাবে সিস্টেম করে দেবো। ঠিক আছে, হ্যাঁ ভাই, এটা সৌভাগ্য যে আপনি আপনার মতো একটা বন্ধু পেয়েছি। তাহলে থাকেন, চশমাটা নিয়ে যান। রাখেন না আপনি। আরে এটা পরে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি হ্যাঁ, ঠিক আছে। এটা খাবেন সকালে, দুপুরে, রাত্রে খাবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে স্যালাইন খেয়ে নিয়ে। আচ্ছা ভালো থাকেন। গালিব ভাই, কেমন আছেন? আসি ভাই, এই যে টাকা কিসের টাকা এটা? আপনার সাথে 3 লাখ টাকার কন্ট্যাক্ট হলো না, হ্যাঁ হ্যাঁ, সেই 20,000 অ্যাডভান্স। কোম্পানির সাথে কথা হয়েছে, আপনি ওষুধটা একটু তাড়াতাড়ি দিবেন। 20,000 টাকা অ্যাডভান্স দিচ্ছেন? টাকা নিয়ে কোনো চিন্তা নেই ভাই, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু আজকাল তো ওষুধ দিতে পারবো না, আমাকে সময় দিতে হবে 2 দিন। সময় মানে 2 দিন? হ্যাঁ, তার একটু আগে হইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 দিনের জন্য মিস না হবে, কোম্পানির ব্যাপার। পরে আপনি ঠিক আছে ভাই, 2 দিন পর দিলেও কোনো সমস্যা নাই। তবে আরেকটা কথা ভাই, জি বলুন। ওষুধে যেখানে পাঠাতে হবে অন্য কাউকে দিয়ে না পাঠানোটাই ভালো, মানে সরাসরি আপনি গেলে ভালো হয় আর কি। কাইন্ডলি যদি আপনি যেতেন ওষুধটা নিয়ে। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করেন না, আমি নিজে গিয়ে আপনি যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানায় পৌঁছে দিয়ে আসবো। ওকে সরবত ভাই, তাহলে আজকে আসি, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন। ওকে। হ্যালো, হ্যাঁ গালিব ভাই, আমি মেন রাস্তায় রয়েছি তো। হ্যাঁ, ওই যে পাঁচিলের সামনে, কিন্তু যে রাস্তা ভাঙাচোরা রাস্তা যাবো কেমনে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই চলো এদিক দিয়ে, এই রাস্তায় চলো, চলো চলো। আরে ভাই, জঙ্গলের মধ্যে কোথায় নিয়ে যান আমাকে, বুঝি না তো। আরে মেন রোডে আসেন। এই বাবু, তুমি চিনো? চিনো? ঠিক আছে, চলো। কে আপনি? আমি গালি পাইলো ও, মালটা নিতে আসি। গালি ফেললো? জি 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 জি। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার কাছে দাঁড়িয়েছি ভাই। ও, গালি ফেললো আপনি? জি জি জি, আমার গালি পাইলো। ও গালিব ভাই, মালগুলো উঠা। জি ভাই। ভালো আছেন? হ্যাঁ, মালগুলো উঠা। জি বড় ভাই। ভাই, হ্যাঁ, সরবত ভাই আসেন। ওইটা আপনার? হ্যাঁ, এইটা কথা। নিয়ে আয়। হ্যাঁ বড় ভাই। এই বেটা, যা পালা পালা। এই জায়গাটাতে আমি প্রজেক্টটা করি। দেখেন তো কি অবস্থা। কেমন যেন মনে হচ্ছে আপনার? আরে এটাতে যখন হাত পড়বে সব ঠিকঠাক হয়ে যাবে। না ভাই, কেমন যেন মনে হচ্ছে। কোথায় নিয়ে আসলেন? আরে সারা দই বসেন তো। আরে ভাই বসবো তো, কিন্তু আরে বসেন বসেন, সব কইতেছি। এখানে দাঁড়ার কথা ছিল না ভাই। আরে বলতেছি, এই তোমরা যাও ওখানে দিয়ে রাখো, ওখানে রাখো, ভিতরে রাখো। শরৎ ভাই, আপনারা বলছি না হ্যাঁ। আমি একটা দাতব্য প্রতিষ্ঠান করব,
সে তো জানি করবেন, সেটা ঠিক আছে, কিন্তু এখানে নিয়ে আসলেন কেন? আরে সেই কমিউনিটি ক্লিনিকে আমার তো অনেক ওষুধ লাগবে, এই জন্য আপনাকে সরজমিনে দেখাতেও আসলাম, এখানেই ব্যবস্থাটা করি। আরে ভাই এইখানে তো আমার অনেক ওষুধ লাগবে, সপ্তাহে মনে করেন 5-7 লাখ টাকার ওষুধ লাগবে, সব আপনি দিয়ে সারতে পারবেন না। এই যে এখন 3 লাখ টাকার ওষুধ নিয়ে আসলাম, সে টাকাটা কোথায়? আরে দিচ্ছি, ব্যবস্থা করতেছি। আর 20,000 তো দেওয়াই আছে। ভালো কথা। এই কই রে তোরা টাকা বানিয়ে নিয়ে আয়, মাল বানিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। টাকা দিতে বলেন হ্যাঁ তাড়াতাড়ি। দিচ্ছি। দে ভাই ফোনটা। ফোনে হাত দেন কেন ভাই? আশ্চর্য। আরে ভাই ফোনটা আরে ভাই, মোবাইল নেন কেন? আরে মোবাইল নেন কেন? খুব সুন্দর ফোন তো। আচ্ছা ভাই আপনার বইয়ের নাম্বারটা আমার বইয়ের নাম্বারটা আপনি কি করবেন? এরা কারা রে ভাই? এ ভাই আয় ভাই, কে কোথায় আছেন ভাই? এই যাও ভাই, আমাকে বলুন ভাই। ভাই আপনার বইয়ের নাম্বারটা দিন। আমার বইয়ের নাম্বারটা আপনি কি করবেন? চাপ শালা, কি করব দেখ বল কোনটা? এইটা না, ডায়াল কলে আছে, দেখেন ডায়াল কলে। তোর স্বামীকে আমরা জিম্মি করছি, 5 লাখ টাকা লাগবে। কখন কোথায় পাঠাতে হবে পরে বলছি। হাই হাই, এই 5 লক্ষ টাকার কিছু অংশ তো আমাকেও দিতে হতে পারে। তার চেয়ে বরং মোবাইল ফোনটা বন্ধ করে আমার কাছেই রেখে দিই। এক টাকা তুই দেখে যাওয়া যাবে? তো সব ছেলে এই কি করলি? একদম মেরে ফেললি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে এক কাজ কর, লাস্টে গুম করে ফেল, কাক পক্ষে যেন টেন্ডা পায়। ঠিক আছে? ঠিক আছে বস, ঠিক আছে। এই চল ধর চল। টাকার জন্য একটা লোকের জীবন নিয়ে নিলি? না স্যার, টাকার জন্য না স্যার, আমরা ওই জিম্মি করে অল্প কিছু টাকা নেই, আমরা মারি না, খুন আমরা করি না। ওই হঠাৎ আটকায় লাঠি দিয়ে একটা বাড়ি দিছে, ও মরে গেছে। এই ওকে নিয়ে চলেন, কোর্টে চালান করতে হবে। এই, চল কাল ওঠ 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 কাল ওঠ। এই শোন, ওরা সবাই স্বীকার করছিস তো? বল কথা বল। এই তোরা সবাই স্বীকার করবি কে খুন করেছে? আর তুই কি করেছিস? তুই কিছু করিস নি। সবাই কোর্টে যেয়ে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করবি। যদি কোনো দেরিবারি করিস আবার কিন্তু রিমান্ডে নিয়ে আসবো। না না, স্বীকার করবি, স্বীকার করবি? এই বল। ঠিক আছে, এদের সবাইকে স্কট পার্টির মাধ্যমে কোর্টে পাঠানোর ব্যবস্থা করো। চল ওঠ ওঠ। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। আপনি যে স্ট্যান্ডার্ডের লোক, অতি তাড়াতাড়ি বড় লোক হতে চেষ্টা করবেন না, পরিশ্রম করবেন, তাহলে আপনি একসময় হয়তোবা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। হঠাৎ কারো প্রলোভনে পড়ে অতি লোভী হয়ে নিজের জীবন বিপন্ন করতে চেষ্টা করবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।